আসসালামু আলাইকুম। এই বছরে যারা ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দিবে, একটি ভিডিওতেই চলুন দেখে নিই কিভাবে ভর্তি প্রক্রিয়াটা একদম কমপ্লিট করা যাবে। স্টেপ 1 থেকে শুরু করে একদম রেজিস্ট্রেশন, পেমেন্ট এবং ফর্ম ফিল আপ কিভাবে শুরু করা যায়। এর একদম প্রথমে দেখতে পাচ্ছেন স্টেপ 1 হলো আমাদের রেজিস্ট্রেশন করা। এই রেজিস্ট্রেশনটা কিভাবে করতে হবে চলুন আমরা দেখে নেই। ফর্ম পূরণ করার একদম যে মেইন পদ্ধতি, প্রথমে আপনাকে একদম ফার্স্ট স্টেপ যেটা, ঠিক আছে, ফর্ম পূরণ করতে চাচ্ছেন, সবকিছু রেডি, কাগজপত্র কাগজপত্র কি কি লাগবে সেটা তো সার্কুলারে আকাশ স্যার বলে দিয়েছেন। সার্কুলারের ভিডিওটাও নিচে আমি প্রথম কমেন্টে পিন করে দিব। ওকে, প্রথমে এই ওয়েবসাইটটা অথবা এই ওয়েবসাইটটা caretcollege.army.mil.bd এইটা, অথবা caretcollegeadmission.army.mil.bd, এই দুইটা ওয়েবসাইটে যে কোনো একটা আপনি প্রবেশ করতে হবে। অতঃপর ওইখানে অ্যাডমিশন নামে একটা মেনু আছে। ওয়েবসাইটটা দেখতে অনেকটা ইন্টারফেসটা এরকম। আর এই ইন্টারফেসের অ্যাডমিশন মেনুতে আপনি যখন যাবেন তখন আপনি দেখতে পাবেন অ্যাডমিশন মানে মেনুতে যাওয়ার পর ওয়েলকাম টু ক্যাডেট কলেজ 2000, ক্যাডেট কলেজ অ্যাডমিশন 2025, এই পেজটা ওপেন হবে। হ্যাঁ, এইরকম অনেকটা একটা পেজ আপনার সামনে আসবে। এটা হলো ডেস্কটপ ভিউ। আপনার ফোনে আপনি চাইলে অপশন থেকে ডেস্কটপ ভিউ করে নিলে এই সেম ভিউটা পাবেন। আপনার মেইনলি যেতে হবে এই অপশনটাতে, অ্যাপ্লাই নাও অথবা সাইন আপ। যখন আপনার কোনো ওয়েবসাইটে কোনো অ্যাকাউন্ট থাকে না, আপনি মূলত সাইন আপ করেন। এই সাইন আপের প্রসেসটাই মেইনলি আপনার রেজিস্ট্রেশন প্রসেস। ঠিক আছে, প্রথমে আপনাকে একটা আইডি খুলতে হবে এই ওয়েবসাইটে। তারপর আপনি দেখতে পাচ্ছেন আইডি খোলার জন্য আপনাকে নিম্নোক্ত এই পেজটি ওপেন হবে। উল্লেখিত সকল তথ্য সঠিকভাবে পূরণ করো তো সাবমিট বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন সাকসেসফুল হবে। কি কি আছে দেখি। প্রথমে আছে অ্যাপ্লিক্যান্টের নাম, অর্থাৎ ভর্তি প্রার্থীর নাম। তারপরে একটা ভ্যালিড মোবাইল নাম্বার, ঠিক আছে, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। তারপর একটি পাসওয়ার্ড আপনি দিবেন আপনার সুবিধা মতো, অবশ্যই মনে রাখতে হবে এবং পাসওয়ার্ডটা আবার দিতে হবে, রিটাইপ করতে হবে, অর্থাৎ দ্বিতীয়বার দিতে হবে। অথবা আমরা দেখতে পাচ্ছি ইমেইল অ্যাড্রেস অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তবে আপনি রিস্ক না নিয়ে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন যেটা কার্যকর আছে। তারপরে দেখতে পাচ্ছি ডেট অফ বার্থ, ঠিক আছে, ডেট অফ বার্থ মাস্ট বি অ্যাজ বার্থ সার্টিফিকেট লেস দেন 13 years 6 months। আমরা জানি যে 2026 সালের 1 জানুয়ারি এই তারিখে যেন বাচ্চার বয়স কোনোভাবেই 13 বছর 6 মাসের বেশি না হয়। আবার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, কি এইটাকে কিন্তু আমরা একদম সার্টিফিকেট অনুযায়ী যে তারিখটা আছে ওই তারিখটাই আপনাকে দিতে হবে। ঠিক আছে, তো খুবই কেয়ারফুলি ডেট অফ বার্থটা কিন্তু পূরণ করতে হবে। আপনি যখন এই সাবমিট বাটনে ক্লিক করবেন সবকিছু দেওয়ার পর আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে এবং মোবাইল নাম্বারে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা। আপনার যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন ওখানে একটি ইউজার আইডি দিবে, যেটা দিয়ে আপনি লগ ইন করবেন, ইউজার আইডি চাওয়া হবে এবং পাসওয়ার্ডটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, পরবর্তীতে লগ ইন করার সময় আপনাকে কিন্তু এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে জয়েন করতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। রেজিস্ট্রেশন কিন্তু আপনার ডান, অর্থাৎ এই প্রথম প্রক্রিয়ার এই প্রসেসটা আপনি ডান হয়ে গিয়েছে। এরপর আপনার আসছে পেমেন্ট। এটা নিয়ে অনেকেই জটিলতা ফেস করি, চলুন দেখে নেওয়া যাক পেমেন্ট কিভাবে করতে হবে। আমরা যারা পেমেন্ট করব দেখুন একটু, এই যে মোবাইল নাম্বার দেখেন লগ ইন করতে হবে আগে। ঠিক আছে, আগে সেম ওয়েবসাইটে আপনি লগ ইন করবেন। এই যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড অথবা ইউজার আইডি যেটা পেয়েছেন ওইটা এবং আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন বাটনে ক্লিক করলে এমন একটি পেজ আসবে যেখানে পেমেন্ট অপশনটা আসবে। লগ ইন বাটনে ক্লিক করার পর পেমেন্ট সংক্রান্ত নিচের পেজটি আসবে। নিম্নবর্ণিত পেমেন্ট গেট অ্যাওয়ে সমূহ হতে প্রার্থীর সহজ বা উপযুক্ত যে কোনো একটি মাধ্যমে পে নাও বাটনে ক্লিক করতে হবে। ঠিক আছে, মানে আপনার যেখানে আপনি পে করবেন, ট্যাপে পে করতে পারেন, তারপরে নগদে, রকেট, বিকাশ। আমরা জানি ম্যাক্সিমাম আমরা পে করব কোথায়, ম্যাক্সিমাম আমাদের মধ্যে বিকাশ এবং নগদে পে করার প্রবণতাটা বেশি। আমরা মূলত এটা নিয়ে আলোচনা করবো আজকে। হ্যাঁ, তাছাড়া আপনি এসএসএল কমার্সের মাধ্যমে বিভিন্ন ব্যাংকে পে করতে পারবেন, রকেটও পে করতে পারবেন, তারপর ট্যাপের মাধ্যমেও পে করতে পারবেন। পেমেন্ট সম্পন্ন করার পর নিম্নবর্ণিত পেজ আছে। পেমেন্টের আমি কিছু গাইডলাইন আপনাদের দিয়ে দিব। পেমেন্ট আপনি বিকাশে যখন পেমেন্ট করবেন কিভাবে করবেন, আবেদন ফি জমা দেওয়ার মানে কত টাকা জমা দিতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে, 2500 টাকা। 2500 টাকা বিকাশে পেমেন্ট করার সময় আপনি যখন লগ ইন করলেন তারপর আপনাকে কি করতে হবে, এই যে বিকাশে যে পে নাও আছে বিকাশে দিবেন, বিকাশের পে নাওয়ে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনি এইরকম একটা চিত্র পাবেন। ঠিক আছে, এখানে বলবে ইয়োর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, আপনার নাম্বার যেটা সেরকম আপনি ওইখানে প্লেস করে দিবেন। দেখতে পাচ্ছেন নাম্বারটা দেওয়া হয়েছে।
তারপরে আপনি যে কাজটা করবেন আমি সহজে বুঝিয়ে দিই, কোনো লেখা না পড়ে, ঠিক আছে। এন্টার ভেরিফিকেশন কোড সেন্ড টু দ্যাট নাম্বার, মানে আপনার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড বা ওটিপি যাবে, একটা নাম্বার, একটা পিন যাবে, ওই পিনটা আপনাকে এখানে বসাতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছেন? এটা কিন্তু আপনার বিকাশের পিন না, আপনার নাম্বারে তখন একটা পিন যাবে, ওইটা বসাইতে হবে। তারপর আপনি বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বার সেইটা আপনি তারপরে আসবে, ঠিক আছে। আপনি কেউ কিন্তু এই ওটিপির জায়গায় নিজের পিন দিয়ে দিবেন না। তারপর আপনি যখন এটা দিয়ে দিবেন, কনফার্ম বাটনে ক্লিক করার পর লেনদেনটি সঠিকভাবে সম্পন্ন হবে, ঠিক আছে। তারপর আপনি ফর্ম পূরণে চলে যেতে পারবেন। একইভাবে যারা নগদে পে করতে চান, নগদের ক্ষেত্রেও সেম। নগদে আপনি নগদের জায়গায় পে নাও বাটনে ক্লিক করতে হবে। তারপর এরকম একটা অপশন আসবে, নগদ নাম, প্রথমে নগদ নাম্বারটা লিখবেন নিজের। তারপরে দেখেন একটা ভেরিফিকেশন কোড বা সেম প্রসেস, দেখেন ওটিপি যাবে বা একটা কোড যাবে। সেই কোড দেওয়ার পর আপনি এখানে পিন, ধরেন আপনার পিন আসে 2075, সেই পিনটা বসাই দিবেন, আপনার যেটা পিন আর কি সেইটা বসাই দিবেন। দেওয়ার পর আপনার পেমেন্টটা সাকসেসফুল হবে। এরকম সকল মাধ্যমটাই দেখেন আমি দেওয়া আছে, আমি এই ফাইলটা সংযোগ করে দেবো ইনশাল্লাহ। ট্যাপের মাধ্যমে পেমেন্ট করতে গেলেও একইভাবে করতে পারবেন। ডিবিবিএল এ পেমেন্ট করতে গেলেও আপনাকে প্রথমে কই যেতে হবে, আপনাকে এই যে এসএসএল কমার্সের মাধ্যমে, এই যে পরের যে ব্যাংকে যারা পে করতে চাচ্ছেন তারা এই যে এসএসএল কমার্স এর মাধ্যমে পে নাও বাটনে যখন যাবেন, তখন আপনি এখানে সিলেক্ট করতে হবে আপনি কোন কার্ডের মাধ্যমে পে করবেন বা কোন অ্যাকাউন্টের মাধ্যমে। বাকি সব আপনাকে দিয়ে দিয়ে পে নাও বাটনে ক্লিক করতে হবে। আপনি পেমেন্ট রেফারেন্স, কত টাকা, ফি কত ইত্যাদি দিয়ে আপনি করতে পারবেন, ঠিক আছে। এই তো মোটামুটি আমাদের পেমেন্ট মেথড, ঠিক আছে। আমরা ম্যাক্সিমাম করার চেষ্টা করবো সবচেয়ে ইজি হবে বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্টটা করে ফেলা। এখানে কোনোই ঝামেলা নাই, আপনি খুব স্মুথলি করতে পারবেন। পেমেন্ট করার পরে আমার আসবে ফর্ম ফিল আপের যে বিষয়টা। পেমেন্ট সম্পূর্ণ হলে এইরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে। দেখবেন যে আপনি স্টেপ 1-এ আছেন, ঠিক আছে। সবুজ মানে কি, স্টেপ মানে ওই স্টেপে আছেন আপনি, ঠিক আছে। আপনি দেখতে পাচ্ছেন স্টেপ 1-এর পার্সোনাল ইনফরমেশন একটি পাতা আছে। পার্সোনাল ইনফরমেশন, এখানে যে পরীক্ষা দিবে তার পার্সোনাল বা ব্যক্তিগত ইনফরমেশন, যেমন তার নাম, তারপর বার্থ সার্টিফিকেট নাম্বার খুবই অ্যাকুরেটলি দিতে হবে, তার হাইট কত ফিট কত ইঞ্চি, ঠিক আছে, তার ওয়েট কেজিতে, তারপরে আই উইথ গ্লাস, ঠিক আছে, চশমা সহ লেফট আই তার কত, রাইট আই কত, উইদাউট গ্লাস তার লেফট আই এর পাওয়ার কত, 6/6, আর এদিকে রাইট আই 6/6। এরকম আপনাকে সঠিক তথ্যগুলো দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, একদম বার্থ সার্টিফিকেট যেটা সেটাই, কিন্তু কোনো কম বেশি করা যাবে না। পাসপোর্ট নাম্বার যদি থাকে থাকবে, না হলে না, ইট ইজ নট অ্যাপ্লিকেবল। তাছাড়া মাদার টাং কি, বাংলা। তারপর আমরা দেখতে পাচ্ছি কো কারিকুলার অ্যাক্টিভিটিস সে কি পারে, ঠিক আছে, যেমন ডিবেট, প্রেজেন্টেশন, এগুলো কিন্তু ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় খুবই খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার সন্তান কোনো কো কারিকুলার বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে পারদর্শী হয়, অবশ্যই দিবেন, অবশ্যই মেনশন করে দিবেন, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্টের একটি ফটো, তার একটা খুবই ফর্মাল অফিসিয়াল ফটো, আপনাকে পাসপোর্ট সাইজ একটি ছবি, এটা কিন্তু আপলোড করতে হবে। সবচেয়ে ভালো হয় একটু সাদা ব্যাকগ্রাউন্ডে আপনার ছবিটি দিবেন, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন আপলোড বার্থ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেটের একটি সত্যায়িত করা কপি, আপনি কিন্তু স্ক্যান্ড কপি এখানে পিডিএফ আকারে আপনি আপলোড করে দিবেন। ওকে, তারপরে আপনি আপলোড করার পরেই চলে যাবে নেক্সট স্টেজে। দেখেন নেক্সট পার্সোনাল থেকে ফাদার্স ইনফরমেশন চলে গেছে। একইভাবে বাবার সকল ইনফরমেশন এখানে দিতে হবে। মান্থলি ইনকামটা দিতে হবে অবশ্যই, প্রফেশনাল ডিটেলস, সে কই চাকরি করে, তার এডুকেশনাল কোয়ালিফিকেশন, গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার তাদের নাম, পাসপোর্ট থাকলে পাসপোর্ট, লেট মানে বোঝাইছে তিনি কি জীবিত আছেন নাকি মৃত আছেন, তার ডেট অফ বার্থ, তার টিআইএন নাম্বার, টিন নাম্বার, সে কি এক্স ক্যারেট কিনা, সে যদি এক্স ক্যারেট না হয় তাহলে এখানে ঠিক আপনি দিবেন না, ঠিক আছে। তারপরে প্রফেশন, প্রফেশনের ক্ষেত্রে তো আপনি প্রফেশন, এটা হলো দাদার প্রফেশন, এটা হলো দাদির প্রফেশন। পার্মানেন্ট অ্যাড্রেস, অ্যাড্রেসটাও প্রপারলি দিতে হবে, এবং প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস হলো গ্রামের বাড়ি, এবং প্রেজেন্ট অ্যাড্রেস এর ক্ষেত্রে কি আপনি বর্তমানে যেখানে আছেন কর্মের সুবাদে বা বর্তমানে যে কোনো কারণেই যেখানে আছেন। আপলোড এনআইডি ফার্স্ট পেজ, অর্থাৎ বাবার এনআইডি, ঠিক আছে। এটা এই পেজটা কিন্তু পুরো কাকে নিয়ে, ফাদারকে নিয়ে, ঠিক আছে, ফাদার্স এটা। সো বাবার এনআইডি এর ফার্স্ট পেজ বা প্রথম পেজ, ঠিক আছে, প্রথম পেজের একটি ছবি এখানে আপলোড করতে হবে। তারপরে এখানে দ্বিতীয় পেজের একটি ছবি পিডিএফ আকারে এখানে আপলোড করতে হবে। দুইটা ছবি কিন্তু পিডিএফ আকারে আপলোড হবে, ঠিক আছে।
তো এখানে কিন্তু বেশ কিছু কাজ আছে আমাদের। তারপরে সেকেন্ড পরে থার্ড অপশন মাদার্স ইনফরমেশন, সেম ভাবে একই জিনিস, ঠিক আছে, মাদার সম্পর্কে একই একই ইনফরমেশন গুলো লাস্টে কি এনআইডির পিডিএফ আমরা আপলোড করে দেবো। তারপরে মাদার্স এর পরে ফোর্থ অপশনটা সবার আসলে লাগবে না, স্টেপ প্যারেন্টস, তার যদি কোনো সৎ বাবা বা সৎ মা থাকে তাদের ইনফরমেশন গুলো, যদি না থাকে নট অ্যাপ্লিকেবল, এই যে এন এ এটা মানে নট অ্যাপ্লিকেবল, প্রযোজ্য নয় বা প্রযোজ্য নয়, এটা দিয়ে দিলে আপনার কোনো ঝামেলা নাই, ঠিক আছে। আর যদি থাকে অবশ্যই তার ইনফরমেশন কিন্তু দিতে হবে। এবং যদি থাকে, হ্যাঁ, সৎ বাবা বা সৎ মা থাকলে ধরলাম এটা একটা সিলেক্ট করে তারপর আপনাকে সেভ অ্যান্ড নেক্সটে যেতে হবে। সেভ অ্যান্ড নেক্সটে গেলে আপনার এরকম একটি অপশন চলে আসবে, আর ওই যে একটু আগে আমরা যেরকম দেখলাম এরকম একটি অপশন চলে আসবে। তারপরে লাস্টলি আমরা দেখতে পাচ্ছি এই যে লাস্টলি না, এখানে গার্ডিয়ানস ইনফরমেশন। গার্ডিয়ানস ইনফরমেশন বলতে বোঝায় পরীক্ষার্থীর অভিভাবক হিসেবে মনোনীত ব্যক্তিরা আসলে কে, গার্ডিয়ানটা কে, ঠিক আছে। আপনি যে কোনো একজনকে আপনি গার্ডিয়ান হিসেবে দিতে পারবেন, ঠিক আছে, বাবা মা, বা বাবা মা যদি না থাকে আদার কেউ, অথবা সৎ বাবা বা সৎ মা, এরকম গার্ডিয়ানকে সিলেক্ট করে দিতে হবে যে কে গার্ডিয়ান আসলে। তারপরে দেখতে পাচ্ছি গার্ডিয়ান ইনফরমেশনের পরে সিবলিংস ইনফরমেশন। সিবলিংস এর এই যে তার ভাই বা বোন, ঠিক আছে, সিবলিংস ইনফরমেশন বলতে তার ভাই বা বোনের তথ্য আপনাকে দিতে হবে। সিবলিং টাইপ, ভাই বোন, বোন নাকি ভাই, তারপর সিবলিং এর নাম কি, বয়স কত, রিলেশনশিপ কি। তারপরে ক্যাডেট কলেজ সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি, দেখি যদি সে ক্যাডেট কলেজ এর হয়, ঠিক আছে, সে যদি ক্যাডেট কলেজের হয় তার কলেজের নাম, তারপরে হাউসের নাম, ক্লাস এবং ক্যাডেট নাম্বার, এটা আপনাকে দিতে হবে, ঠিক আছে। তারপরে আমরা চলে যাই স্টেপ 2 তে, ক্লাস 5 এর একাডেমিক ইনফরমেশন। ক্লাস 5 এ যে প্রার্থী তার একাডেমিক কিছু তথ্য লাগবে, তাকে সে কোন ভার্সনে ছিল, কোন মিডিয়ামে ছিল, স্কুলের নাম কি, তারপরে দেখাবেন যে হলো রোল নাম্বার কত ছিল, পাসিং ইয়ার কত, রেজাল্ট কেমন, তার একটি রেজাল্ট কার্ড বা রিপোর্ট কার্ডের ছবি পিডিএফ আকারে, ঠিক আছে, পিডিএফ ফাইল আকারে। তারপর 6 এর ক্ষেত্রেও একই জিনিসগুলো কিন্তু তাকে করতে হবে, ঠিক আছে। পাসিং ইয়ারটাও কিন্তু তাকে লিখে দিতে হবে, নেম অফ দ্য স্কুল, এগুলো লিখে দিতে হবে। তারপরে থার্ড স্টেপে আমরা দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট ইনফরমেশন, তাকে কন্ট্যাক্ট করার, প্রার্থীর সাথে কন্ট্যাক্ট কিভাবে করবে বাবা মার সাথে, কন্ট্যাক্ট নাম্বার, এখানে তার একটু ফোন নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেসে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানার একটি তথ্য দিতে হবে, কোন বিভাগে, কোন জেলা, কোন উপজেলা বা থানা, এবং একদম বিস্তারিত ঠিকানাটা। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেসেরও কিন্তু এরকম একটি দিতে হবে। তৃতীয় ধাপের পরে চতুর্থ ধাপে গেলে আপনি প্রার্থী সম্পর্কে বেসিক কিছু তথ্য, যেমন তার জেন্ডার কি, তার কি মেল নাকি ফিমেল, ছেলে নাকি মেয়ে, মিডিয়াম অফ অ্যাপিয়ারিং এক্সাম, ঠিক আছে, সে কি বাংলা ভার্সনে পরীক্ষা দিবে নাকি ইংলিশ ভার্সনে পরীক্ষা দিবে, এটা কিন্তু আপনাকে জানাতে হবে। তারপর এক্সাম সেন্টার, আপনি সার্কুলার থেকে আপনার সবচেয়ে নিকটবর্তী যে এক্সাম সেন্টারটা আছে, কোথায় সেন্টার পড়বে কাছে, সেটা বের করে আপনি সেই এক্সাম সেন্টার কিন্তু সিলেক্ট করতে হবে। তাহলে আপনি দ্রুত করলে আপনি সেখানে পাওয়ার চান্সটা কিন্তু বেশি হবে। তারপরে চতুর্থ ধাপে আপনার এই যে পরে পঞ্চম ধাপে আপনি কলেজ সিলেকশন দিবেন। কলেজ ইউজুয়ালি মানুষটা কিভাবে দেয়, বাড়ির কাছে অনুযায়ী। তবে আমি বলি 12টা ক্যাডেট কলেজই সমান সুযোগ সুবিধা পায়। সো আপনি চাইলেই আপনার যেটা সুবিধা হয় সেটা দেওয়াই ভালো। আমি নিজে পাবনা থেকে রংপুর ক্যাডেট কলেজে চান্স পেয়েছিলাম। এটা আমার জন্য আসলে 6 বছর অনেক একটু যাতায়াতের কষ্টই ছিল, যদিও পরে আমার সেট হয়ে যায়, পরে মনে হয় যে না, যে কলেজে আছি সেই কলেজই ভালো। কিন্তু এই যে হ্যাসেলটা, এটা কিন্তু আমার হতো না যদি আমি পাবনা ক্যাডেট কলেজে পড়াশোনা করতাম, তাই না, যে আমি বাসা থেকে একদম ছুটিতে যাইতাম আসতাম, এরকম হতো। এরকম সুযোগ অনেকেই পায়। সো আপনি আপনার প্রথমে ডিস্টেন্স অনুযায়ী সবচেয়ে কাছের ক্যাডেট কলেজগুলো দিতে পারেন। তারপরে একদম অনেকে হলো ফৌজদারহাট ক্যাডেট কলেজে পড়ানোর ইচ্ছা থাকে, মির্জাপুর ক্যাডেট কলেজে পড়ানোর ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আপনি আপনার প্রায়োরিটি অনুযায়ী এখানে একটা একটা করে সিলেক্ট করবেন। আপনি প্রথমে যেটা দিবেন এটা কিন্তু 1 নম্বরে যাবে, সেকেন্ড বারে যেটা দিবেন ওটা 2 নাম্বার, থার্ড বারে যেটা দিবেন ওটা 3 নাম্বার, এভাবে কিন্তু প্রসেসটা এগোবে। তারপরে লাস্টলি আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি, ঠিক আছে, ক্যাটাগরি ইনফরমেশন। ক্যাটাগরি নিয়ে অনেকেই সন্দেহে আছেন, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার এই ফর্ম পূরণে ক্যাটাগরি অংশটা কিভাবে পূরণ করব। ক্যাটাগরি মূলত তার ব্যাকগ্রাউন্ড, সে কি
ডিফেন্স ব্যাকগ্রাউন্ডের ছেলে, মানে তার বাবা মা কি ডিফেন্স অফিসার, সে কি একদম জেনারেল ব্যাকগ্রাউন্ডের ছেলে, একদম সাধারণ ডিফেন্সের সাথে কানেক্টেড না, সে কি ক্যাডেট কলেজ ব্যাকগ্রাউন্ডের, অর্থাৎ ক্যাডেট কলেজের কোনো এমপ্লয়ি বা কোনো টিচার তার ছেলে কিনা। তারপরে আছে দেখেন ট্রাইবাল, ঠিক আছে, ট্রাইবাল বা সে কি ক্ষুদ্র নিগোষ্ঠী কিনা, বা আমাদের যে ট্রাইবাল কমিউনিটি আছে এরকম কিনা। আবার মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধা কোঠা বা মুক্তিযোদ্ধার ছেলে, বা ছেলে তো প্রায়োরিটি কম বা পসিবিলিটি কম, সে যদি ফ্রিডম ফাইটার ফ্যামিলি বা ব্যাকগ্রাউন্ডের কেউ হয় সেটাও কিন্তু মেনশন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, যদি ডিফেন্স হয় তখন কি কি করতে হবে, কোন র্যাঙ্কে, কিন্তু এটা কিন্তু জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে লাগবে না, ঠিক আছে। তবু আমি বলে দিই, ডিফেন্স সার্ভিসের হলে সার্ভিং নাকি রিটায়ার্ড এগুলো কিন্তু আমরা দেখবো, ঠিক আছে। তারপরে দেখি কয়জন পার্সন, ঠিক আছে, পার্সনের নাম্বার, কয়জন পার্সন হলো ডিফেন্স ব্যাকগ্রাউন্ডে আছে, প্রেজেন্ট সার্ভিসের ইউনিট কি, অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা তার, এগুলো হলো যাদের আছে তারা বুঝবে। মূলত আপনি জেনারেল দিলে এগুলো কোনো অপশন আপনাকে ফিল আপ করতেই হবে না, বুঝতে পেরেছেন। মোস্টলি আমাদের কি 90% স্টুডেন্টদের দেখা যাবে যে জেনারেল ব্যাকগ্রাউন্ডের, তো ওইটা লাগবে না। আর ডিফেন্স যারা হবে তারা এই অপশনগুলো খুব ভালো মতোই বুঝবে, বিশেষ করে ডিফেন্স পার্সোনাল যারা, তারা এই অপশনগুলো দেখলেই বুঝবে তার এখানে কোন ইনফরমেশনটা বসাতে হবে। তারপর তার সার্টিফিকেট, ঠিক আছে, সার্টিফাই করার জন্য এটার একটা সার্টিফিকেট অবশ্যই পিডিএফ আকারে আপলোড করতে হবে, এবং লোকেশন কোন জায়গায়, ঠিক আছে, কোথায় তার এই যে সার্ভিস ইউনিট কোনটা, লোকেশন কোনটা, ওইটা আর কি দিতে হবে। এটা নিয়ে অনেকেই ডাউটে ছিল। ষষ্ঠ ধাপে গিয়ে একদম সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন প্রিভিউ বাটন প্রদর্শিত হবে, অ্যাপ্লিকেশন প্রিভিউ, ঠিক আছে। ওই বাটনে ক্লিক করে আবেদন ফর্মে সকল সত্য সঠিকভাবে কিন্তু চেক করতে হবে আপনাকে, ঠিক আছে। আপনি যেগুলো দিয়েছেন ওইগুলো কিন্তু চেক না করলে খুব বড়সড় ধরা খেতে পারেন যদি বাই চান্স কোনো ভুল হয়ে থাকে। কোনো ভুল লক্ষণীয় হলে তা সংশোধন করতে হবে, এবং ফাইনাল সাবমিশন দিলে আপনি কিন্তু আর সংশোধন করা সম্ভব হবে না। এইটা হলো প্রিভিউ। আপনি প্রথমে কি প্রিভিউ করবেন, এই বামেরটা দিবেন, ঠিক আছে, তারপর সব দেখবে, লাস্টে গিয়ে আপনি ফাইনালি সাবমিট করে দিবেন পুরাটা। এই সাবমিট করে দিলে আপনার মোটামুটি এই 3 স্টেপ, প্রথমে একদম রেজিস্ট্রেশন, পেমেন্ট এবং ফর্ম ফিল আপ ডান। কোনো যদি কোয়েশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন, অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এই 2 মাসে যদি আপনার মনে হয় যে 2 মাস খুব কম সময়, আর কিন্তু বাচ্চাদের প্রস্তুতিও অনেক খারাপ হচ্ছে বা আশানুরূপ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি ব্যাচ রানিং আছে, এবং আমরা কিন্তু প্রতিনিয়ত মডেল টেস্ট হচ্ছে। আপনারা যদি বিস্তারিত জানতে চান আমাদের ব্যাচ সম্পর্কে, আমাদের উইকে 4 দিন সন্ধ্যায় 2টি করে ক্লাস হচ্ছে, এবং পরীক্ষা হচ্ছে রেগুলারলি। প্রতিটা ক্লাসে বাচ্চারা সারা বছর যা বুঝতো না তা কিন্তু সহজেই বুঝে নিচ্ছে। আর তাছাড়া কি হচ্ছে, তাছাড়া ক্লাসগুলো খুব কম্প্যাক্ট হচ্ছে এবং ইন্টারেক্টিভ জুম ক্লাস হচ্ছে। বাচ্চারা কিন্তু ক্লাসেই শিখে নিচ্ছে, ক্লাসের পড়াটা বা তাদের যে ব্যাপারটা তারা সারা বছর বোঝে নাই, আমাদের এক্স ক্যারেট টিচারদের মাধ্যমে কিন্তু তারা বুঝে নিচ্ছে। আমি নিজেও একজন রংপুর ক্যারেট কলেজের এক্স ক্যারেট। তারপর আমরা দেখতে পাচ্ছি 10টি ফাইনাল মডেল টেস্টও কিন্তু এর মধ্যে আছে। আর আপনি যদি ক্লাস প্রয়োজন না হয়, বাচ্চার প্রস্তুতি যদি ভালো থাকে, কিন্তু আপনি পরীক্ষা দেওয়াতে যাচ্ছেন সর্বোচ্চ স্ট্যান্ডার্ডের একটি প্রশ্নে, আমাদের এক্স ক্যারেট টিম কিন্তু আপনার জন্য রেডি। আমাদের এক্স ক্যারেট টিম আপনাদের কাছে প্রেজেন্ট করছে সঠিক ও নির্ভুল মূল্যায়ন সম্পন্ন একটি মডেল টেস্ট ব্যাচ, যেখানে 10টি ফাইনাল মডেল টেস্ট নেওয়া হবে, এবং খাতা দেখা হবে একদম দাগিয়ে দাগিয়ে। অফলাইনে যেরকম আপনি খাতা এক্সপেক্ট করেন সেভাবেই পাবেন বাসায় বসে অনলাইনে। আমাদের সকল টিচার এক্স ক্যারেট, এবং এগুলোর সকল পরীক্ষা কিন্তু আপনি সলভ ক্লাসও পেয়ে যাবেন। আপনি যদি বিস্তারিত জানতে চান শেষ মুহূর্তের এক্স ক্যাডেটদের সান্নিধ্যে এই প্রস্তুতি নিয়ে, আপনি কমেন্ট বক্সে আমাদের থেকে নাম্বারটা কালেক্ট করে আমাদের নাম্বারে একটি কল দিন, অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিন। সবাই ভালো থাকবেন, খুবই সাবধানে ফর্ম ফিল আপ করবেন। আশা করি আপনাদের বাচ্চার পরীক্ষা অনেক অনেক ভালো হবে।